অন্য পৃথিবীর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, এখন বেলা 3টে মতো বাজে। আমাদের কোচবিহারে কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে আমরা এখন সোনাপুরে আছি। এখন আমাদের গন্তব্য চিলাপাতা। চিলাপাতায় একটা সাপ্তাহিক হাট বসে, সেখানে আমরা যাব। দেখতে দেখতে সাপ্তাহিক হাটে চলে এলাম। চিলাপাতায় কয়েকটি বনবস্তি আছে। মূলত ওনারাই এখানে জিনিসপত্র ক্রয় এবং বিক্রয় দুটোই করতে আসেন। এখানে চাইলেই আপনি সবসময় সব জিনিস পাবেন না। এখানকার জিনিসপত্রের বা রসদের উৎস বলতে পারেন হাট। হাটে আপনি সব ধরনের জিনিস এখানে পাবেন। একদিকে যেমন মাছ মাংস পাবেন, তাছাড়াও পাবেন শাকসবজি, প্রসাধন সামগ্রী, তেলে ভাজা, আবার জামা কাপড়। অন্যদিকে হাড়িয়াও কিন্তু এই হাটেই পাবেন। হাড়িয়া এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একটি প্রিয় খাদ্য এবং নেশার বস্তু। এই যে দেখছেন ভাগ ভাগ করে রাখা আছে গেরি গুগলি, এনারা কিন্তু এটা পাশের নদী থেকেই সংগ্রহ করেন। আর এই যে হাড়িগুলো এবং বোতলগুলোর মধ্যে সাদা সাদা দেখছেন, এগুলো কিন্তু হাড়িয়া। এনাদের সঙ্গে কথা বলেই জানতে পারলাম যে ভাত পচিয়ে একটু পচা পচা গুড় দিয়ে আরও কীভাবে যেন হাড়িয়াটা তৈরি করেন এনারা। পুরোটা ঠিক শোনার সুযোগ পেলাম না। দেখুন এখানে না কিছু মাছ আছে যেগুলো আমরা সাধারণত নদী বা পুকুরে পাই না। এটা তিস্তা নদীতেই কিছু কিছু সময় পাওয়া যায়। তবে হ্যাঁ, এই যে মাছটি দেখছেন, এটা হচ্ছে বরলি মাছ। এটা আমাদের উত্তরবঙ্গের একটা স্পেশাল খাবার বলতে পারেন, স্পেশাল মাছ। যারাই উত্তরবঙ্গে আসবেন এই মাছটি অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। এর স্বাদ অনবদ্য। দেখুন যে শাকসবজিগুলো দেখছেন, মূলত বনবস্তির মানুষরাই এগুলো ছোট ছোট জায়গায় চাষ করে থাকেন এবং সপ্তাহের হাটের দিন এগুলোকে নিয়ে আসেন। আর এই যে শুকনো মাছ দেখছেন, এগুলো তিস্তার। মূলত আদিবাসী মহিলারাই এই মাছগুলো সংগ্রহ করেন ছোট ছোট জাল দিয়ে এবং শুকিয়ে বিক্রি করেন। কারণ হাটের দিন ছাড়া কেনাবেচা এখানে হয় না বললেই চলে। এটা এনাদের জীবিকার মধ্যেই পড়ে। এনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। প্রথমে এনারা খুব একটা মিশতে চাচ্ছিলেন না আমাদের সঙ্গে, কিন্তু ধীরে ধীরে যখন অনেক কথা বললাম, এনারা আমাদের সঙ্গে সুন্দরভাবে মিশে গেলেন। এনারা এত সরল সাদাসিধা হন যে কি বলবো আপনাদের, কথা বললে আপনাদেরও ভালো লেগে যাবে। আমরা গেরি গুগলি তো খাই না, ওনাদের কাছে শুনে নিলাম যে কি করে এসব খায় বা ওনারা এসব খান। ওনাদের কাছ থেকে আমরা কিছু মাছ নিয়ে নিলাম, ছোট মাছ। এখানে কয়েকজন বসে আছেন, ওনারা বলছিলেন যে আজ নাকি দুটো এরকম মাছ উঠেছে যেটা এনারাও চেনেন না। এই দেখুন, এই মাছ দুটো না আমার ঠিক চেনা না। ইভেন আমার তো চেনা না, আমার হাজব্যান্ডেরও চেনা না। এখান থেকে একটা মাছ কিন্তু আমরা নিয়ে নিলাম। পরে অবশ্য আমরা এই মাছটা টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে, কিন্তু স্বাদটা না একটু বেশি নোনতা নোনতা। খুব ভালো লেগেছিল খেতে। দুটোই উঠেছিল। নাম জিজ্ঞাসা করায় এনারা বলতে পারলেন না। দেখুন এখানে আপনার চাল, ডাল, তেল, নুন কি চাই সব কিছুই পাবেন। ওই যে আপনাদের বললাম যে এখানে রসদের যদি কোনো কিছু রসদ পেতে হলে রসদের উৎস হচ্ছে এই হাটগুলো। আপনারা চাইলেই যে কোনো কিছু পেতে পারেন না। এখানে আবার বনবস্তির লোকেদের রসুন চাষ করেছেন, সেটাই নিয়ে এসেছেন। সেটা আমরা কেজি 2 নিয়ে নিলাম। এনাদের রসুনগুলো এনারা সাধারণত জঙ্গল পরিষ্কার করে নিয়ে অল্প জায়গার মধ্যেই চাষ করেন। এই রসুনের স্বাদ কিন্তু দারুণ। বিশেষ করে যদি মাংসের সাথে খান বা ডালের সাথে খান, আমার তো ভীষণ ভালো লাগে। এবার চলে এলাম এখানে, দেখুন কিছু বড়া ভাজা, পাঁপড় এসবের দোকান বসেছে। এসব বাইরে সেভাবে খাই না, কিন্তু এখানে এলাম, ভাবলাম যে একদিন তো টেস্ট করা যেতেই পারে। এবং আদিবাসী মেয়েটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সামনেই বানিয়ে দিচ্ছিল। এখানে একজন মহিলার সঙ্গে কথা হলো, যিনি কিছু প্রসাধন সামগ্রী নিয়ে এসেছেন। এনার সঙ্গে কথা বলে জানতে পারলাম এনার স্বামী ভীষণ অসুস্থ। আগে এনার স্বামী বাজার করতেন এবং দোকানটা চালাতেন, কিন্তু এখন ওনার স্বামী যেহেতু পারেন না,
তাই ওনার স্ত্রী কাজে হাত লাগিয়েছেন। এখানে পাশে একটা ছোট্ট মন্দির দেখতে পেয়ে ভাবলাম মাকে একবার দর্শন করে যাই। দেখুন মায়ের মূর্তি কি অপূর্ব। এই মন্দিরের দেখভাল এই আদিবাসী মহিলারাই করেন এবং পুরুষরাও করেন, মূলত মহিলারাই পরিচালনা করেন, এটা ওনাদের কাছেই জানতে পারলাম। আদিবাসী মহিলাকে দেখছেন সামনে, উনি ওনাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে এসেছিলেন। এরকম অনেকেই এসেছিলেন, আমার তো ভীষণ ভালো লাগছিল। এর আগে অনেক হাট দেখেছি, কিন্তু দেখুন এরকম ঘন অরণ্যের মাঝে চারদিক যেন সবুজে সবুজ। এখানে বসে যদি আপনি সামান্য এক কাপ চাও খান, তাও যেন অপূর্ব লাগে। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, এখানে কিন্তু চাও টেস্ট করেছিলাম। তবে হ্যাঁ, এখানকার লোকাল চা। সোনারপুর থেকে চিলাপাতা ঢোকার পথে আপনাদের দেখিয়েছিলাম না যে চা বাগানের মধ্য দিয়ে আমরা আসছিলাম, সেখানকার চাই আমরা টেস্ট করলাম। বড় ভাজার বড়টার স্বাদ কিন্তু অপূর্ব ছিল। কোনোদিন হয়তো খাই না, কিন্তু একদিন তো টেস্ট করা যেতেই পারে। ও হ্যাঁ, আর একটা কথা তো বলাই হলো না, এখানে আসলে অবশ্যই এখানে একটি ছোট্ট চায়ের দোকান আছে, অপূর্ব চা বানায়। সেই মাটির চুলোয় চা একবার টেস্ট করে দেখবেন। আমরা ফেরার পথে এই গুড়টা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম এটা কি কাজে ব্যবহার হয়। তখন ওনারাই জানালেন যেটা হাড়িয়া বানানোর গুড়, এখানে নাকি কেজি দরে বিক্রি হয়। ও হ্যাঁ, আর একটা কথা, এখানে বিভিন্ন ধরনের মাছের পকোড়া টাইপের পাওয়া যায়, অবশ্যই একবার টেস্ট করবেন। যাই হোক, অনেক ঘোরা হলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।